الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وقال رسول الله صلى الله عليه وسلم مثل القلب كالريشة تقلبها الرياح بفلات أو كما قال عليه الصلاة والسلام محترم علماء عظام عزیز طلبہ সামিঈন কিরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উপরে বড় একটা রহম করম করেছে যে অনেক উলামায়ে কেরাম আসতেছেন, দ্বীনি কথাবার্তা বলতেছেন। তারা এক একজন এক এক বিষয় কথা বলতেছেন, আমাদের শোনার একটা সুযোগ হয়েছে। এটা বিরাট একটা বিশাল মাহফিল। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম, অনেক মেহনত করতে হয়েছে। বাহরহাল যারা করতেছে তারা আজর সওয়াব পাবেন। একটা কথা বলতে চায় মুখতাসারান, বিশাল কাজ করতে গেলে বিশাল একটা খরচ লাগে। এই খরচটা তো কেউ নিজের জেব থেকে দিবে না, 10 জনের জেব থেকে আসবে, সেটা একটা এমন ধারণ করবে, তাই চলে। এই চট্টগ্রামের মধ্যে এতগুলো ওলামায়ে কেরামের সম্মিলিত ভাবে এরকম প্রোগ্রাম অন্য জায়গায় দেখা যায় না। বাহরহাল যত বড় প্রোগ্রাম তার তত বড় আসর, তার তত বড় প্রভাব পড়ে। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ওখানে ঈমানদেরকে খেতাব করা হচ্ছে, মুমিনদেরকে খেতাব করা হচ্ছে, গায়রে মুমিনকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে তো ঈমানের খবর দেওয়া হয়েছে, আবার বলতেছেন আমিনু, তার মতলব হলো ঈমানের উপরে কায়েম থাকো, ঈমানের উপরে কায়েম থাকো। ঈমানের উপরে কায়েম থাকার জন্য দুইটা কাজ। একটা হলো ইনফরাদি কাজ, মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে কতগুলো ইজতিমাঈ আমল আছে, সেগুলো আদায় করা। আর কতগুলো আছে ইনফরাদি আমল, নিজ নিজ দায়িত্ব আদায় করা। এটা আহলে ইলমের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, বলকে আতরাফ
মাদারিস থেকে অনেক তলবাই আজিজ এখানে এসেছেন, সেজন্য আমাকে কথা সেই হিসেবেই বলতে হবে। ইনফরাদি আর ইজতিমাই আমলের উপরে প্রভাবিত করবে মানুষের অন্তর। হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা কাসিম নানতভী রহমতুল্লাহ আলাই, এনারা উলুমের পাহাড় ছিলেন। জাহিরি আমল আখলাকের মধ্যে তারা অনেক আগে ছিলেন। তারপরেও কিন্তু হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। এত বড় বড় জিবালুল উলুম হওয়ার পরেও কেন গেলেন? কেন গেলেন? জরুরত মাহসুস হয়েছে, গেলেন। সেই জরুরতটা, সেই সম্পদ, সেই দৌলত, সেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে দান করলেন। ওই নিয়ামতের জন্য গেলেন। তারপর অনেক লম্বা ঘটনা, ওগুলি আমি যাচ্ছি না। ওনারা যখন ওনার কাছে গেলেন, লোকেরা বলতে লাগলেন যে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি চমকে গেলেন। এত বড় বড় উলামায়ে কেরাম যখন ওনার কাছে বাইত হয়েছেন, তারা চমকে গেলেন। ওনাদের কাছে যখন কথাটা গেল, তারা বলতে সেই নয়, আমরা তো আলিম ঠিকই আছি, কিন্তু ইলমের আসল যে হাকিকত, তার যে বাস্তবতা, এই ইলমের মধ্যে কি আছে না আছে, এই বিস্তারিত আমরা জানতে পেরেছি যখন হাজি সাহেবের দামন আমরা ধরেছি। যারা হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহির দামন ধরেছেন, তারা এক একজন মারফতের বড় চেরাগ হয়ে গেলেন, বড় সূর্য হিসেবে দুনিয়ার মধ্যে ওনারা আলোকিত করেছেন। ইলম থাকা এক জিনিস, এই ইলমের মোতাবিক অন্তরের মধ্যে আমলের বড় একটা জজবা পয়দা হওয়া, এটা বড় বড় জিনিস। তাই এর জন্য কিছু কোরবানির প্রয়োজন আছে। এক তো আহলুল্লাহর সোহবত ইখতিয়ার করতে হবে। দ্বিতীয় কথা হলো কি, এই আহলুল্লাহ যেই কথাগুলো বলেন, যেরকম ইসলাহ করেন, সেই আমাদের মধ্যে সেরকম নেক জজবা থাকার দরকার, ওই ইসলাহটা নেওয়ার দরকার। সিরিফ জাহিরান আমি খলিফা হয়ে গেলাম, আমি মুরিদ হয়ে গেলাম, আমি অমুক তমুক, ওইগুলোর কোনো এতবার নেই। আসল জিনিসটা পেয়েছে কিনা। তাই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি জায়গায় লেখেন, কেউ যদি আমার সামনে কিছু কথা বলে, আমি অবশ্যই অটোমেটিক সেই ফয়সালা করে নিব এ সাহেবের নিসবত কিনা। যারা সাহেবী নিসবত হবে, তাদের কথার মধ্যে, কার্যকলাপের মধ্যে তাওয়াজু থাকবে। আর উম্মুল আমরাজ হলো কিবির, এটা সহজে বের হয় না, সহজে বের হয় না। এই আকাবির এইটারই কি করেন, ইসলাহ করেন। তাই গুনাহ থেকে দূরে থাকার জন্য এক জায়গায় একটা ঘটনা লিখেছে, বুজুর্গে দিদা বান্দর কুহ সারে, বুজুর্গে দিদা মন্দর কুহ সারে, নশিস্তা আজ জাহাদর কুঞ্জগারে, चरा गुफ्तम बशहर अंदर नयाई के बारे बंदाज दिल बर कोशाई। तो
সে জবাব দিল, বগুফতাজা পরি রোয়ানে লগজন, বগুফতাজা পরি রোয়ানে লগজন, চুগিল বিশিয়ার শুধু পিলানে লগজন। তার মতলব হলো কি? তার মতলব হলো, একটা বুজুর্গকে দেখেছি পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে বসে বসে সে আল্লাহ আল্লাহ করতেছে, সে মানুষের সাথে উঠা বসা করে না। বুজুর্গেরি দামান্দর কুহসারে নশিস্তা আজ জাহাদর কুঞ্জগারে। এই জাহানের থেকে আলোক হয়ে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে, জিকির করতেছে। তো তাকে বললাম, চেরা গুফতম বশহর আন্দার নায়াই কেবারে বন্দাজ দিলবর কোষাই। মানুষের অন্তর মধ্যে যখন কোনটা আঘাত লাগে, কোনটা কষ্ট লাগে, কোনটা দুঃখ যখন মনের মধ্যে আসে, তখন সে অন্য মানুষের সাথে দেখাশোনা করে, কথাবার্তা বলে বলে নিজের মনের অন্তরের মধ্যে একটা আঘাত একটু হালকা করার চেষ্টা করে। তুমি এরকম করতেছো না কেন? তখন সে কি বলল, বগুফ তাজা পরি রোয়ানে লগজন, বগুফ তাজা পরি রোয়ানে লগজন, চুগুল বিশিয়ার শুধু পিলানে লগজন। এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার চতুর্দিকে এমন বিষাক্ত সাপগুলো ঘুরতেছে, এমন উলঙ্গ, এমন তসবির, এমন মানুষ, এমন কথাবার্তারা, এমন গুনার চর্চা হচ্ছে। যখন নাকি কাদো বেশি হয়, তখন বড় হাতি সেও কি হয়, পড়ে যায়। এর দ্বারায় বুঝে গেল গুনার থেকে, গুনার পরিবেশ থেকে একটু দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। তাই বলতেছিলাম, আমি একটা রেওয়ায়েত পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের অন্তর মেসাল মাসালুল কলবি কাররিশা। একটা মাঠের মধ্যে যদি একটা পাখির পর পড়ে থাকে, তখন বাতাসে কখন এদিকের থেকে ওদিকে নিয়ে যায়, আবার ওদিকের থেকে এদিকে নিয়ে আসে। মনে করেন হালকা কাগজ, বাতাস যেদিকে যায় সেদিকে নিয়ে যাচ্ছে। তদ্রূপ আমাদের অন্তরের মিসাল। দুনিয়ার মধ্যে অনেক ধরনের তুফান ইজতিমাইভাবে, ইনফারাদিভাবে এমন কতগুলো বাতাস ছড়াচ্ছে, কিন্তু আমাদেরকে আসল যেটা আকীদা, শরীয়তের যে উসুল, সেইগুলোর ওই রকম তশরিহ যারা উলামায়ে হক্কা করেছেন, সেইটার উপরে আমাদের থাকতে হবে। যদি এইরকম অনেকে এমন এমন তাবিল করে, বেজা তাবিল, বাতিল তফসির, বাতিল কথা বলে, ওইগুলোর যদি আমরা শুনে বিশ্বাস করি, তাহলে আমাদের আকীদার মধ্যে খারাপি আসবে। এই জন্য আমাদের আকাবির হক্কা, উসুলের আলো, উসুলের তফসিল, তার তশরিহ, তারা যেগুলো করেছে, আমাদেরকে সেইটার উপরে সীমাবদ্ধ থাকতে হবে। আর যদি আমরা অন্য অন্য দিকে যাই, তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ আমাদের মধ্যে ওই রকম যোগ্যতা নাই যে আমরা উসুলকে সরাসরিভাবে বুঝতে পারবো। এই জন্য উলামায়ে হক্কা এই উসুলের, এই নুসুসের যে তফসির করেছে, আমাদেরকে সেই তার মধ্যেই থাকতে হবে, তখন আমরা বাঁচতে পারব। এমনি দুনিয়ার মধ্যে অনেক কথা আসবে, বাতিল ফিরকা এক এক ধরনের রূপ ধরে মানুষকে গুমরাহ করার জন্য চেষ্টা করবে। ফাযাল্লু আযাল্লু, তারও গুমরাহ, অন্যজনকে গুমরাহ করার জন্য চেষ্টা করবে। এই সূরতের মধ্যে আমি খাস করে বলি, এই উলামায়ে কেরামের ইজতিমা, এই বিশাল উলামায়ে কেরাম তালাবায়ে আজিজের ইজতিমা,
এইগুলো কিন্তু বিশাল কিরদার আদায় করবে। এই জন্য সবগুলোকে নিজ নিজ জায়গায় উসুলে শরীয়তের মোতাবিক থেকে দুনিয়ার থেকে যেতে হবে। আর তারা আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহর ওইখানে কোনো তাবিল চলে না। আমি মন গড়ত একটা তাবিল করলাম, আল্লাহর ওইখানে সেটা চলবে না। আল্লাহর ওখানে ওইটাই চলবে যেটা উলামায়ে উসুল, উলামায়ে হক্কা অন্য জায়গার নুসুস আহাদিসের সামনে রেখে যে কথাগুলো বলেছেন সেইগুলোর মধ্যে যে আমরা থাকি, তাহলে আর আমরা গুমরাহ হব না। বাহরহাল ইজতিমাই কুওয়াত মজবুত করার জন্য, বাতিল আকায়েদকে ধ্বংস করার জন্য, সঠিক আকায়েদগুলোকে মানুষকে পহচানের জন্য, মানুষকে বলার জন্য এই রকম এত বড় বিশাল মজমা, এগুলোর খুবই প্রয়োজন এই জামানার মধ্যে। কারণ এগুলো দেখবে তো তারা বিশাল কুওয়াত। আমি আর দূরে যাচ্ছি না, দোয়া করি আল্লাহ তাআলা এরকম ইজতিমাআতকে যেন তাদের কায়েম রাখে, আর যারা এর মধ্যে লেগে আছে তাদেরকে আল্লাহ তাআলা হিম্মত দান করুক, তাদের মধ্যে যেন আল্লাহ তাআলা ইখলাসুলিল্লাহিও দান করুক। সবগুলো কাজ যেন শরীয়তের মোতাবিক হয় সেরকম চেষ্টাও যেন করবে। ভবিষ্যতে যেন শরীয়তের বিরুদ্ধে বা কোনো কাজ এইরকম যেন না হয়, এই জন্য আমি কামনা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের মোতাবিক সঠিক কথাগুলো শুনে সেইটার উপর জমে থেকে রাজি করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, দুনিয়াকে যেতে পারি। না হলে সব মানুষ চিন্তা করতে আমরা কি করতেছি, কি নিয়ে যাচ্ছি, আমাদের তো মরতে হবে। এই রং তামাশা এগুলো থেকে যাবে, কিন্তু আমরা কি নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি সেটার সবাইকে একটা ফিকির করতে হবে। কুল্লুন আমিরুন নফসিহি। এই জন্য আমরা নিজের অন্তর ভালো করার জন্য আহলুল্লাহ আহলে দিলের সোহবত ইখতিয়ার করব, আর ওলামায়ে হক্কা যেগুলো কথা বলেছে সেটার উপর জমে থাকব, আর এরকম ইজতিমাআতের আমরা কদর করব। দামে দিরমে সখনে সব ধরনের আমরা চেষ্টা করব। দেখেন, একটা হলো আমভাবে চেষ্টা করা, আরেকটা হলো বড় ধরনের চেষ্টা করা। বড় হাতির পেট যত বড় হয় তার খোরাকও সেরকম। আর সে খোরাক কারা তৈরি করবে, ব্যবস্থা কারা করবে? আপনারা না করবেন, কারা করবে? বাহরহাল চলতেছে, চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার থাকার জমে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাফসীর নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মুফাসসির, সুদূর সিলেট থেকে আগত